বারাকপুরে সেখানেও আগুন লেগেছে, আগুনের খবর পাওয়া যাচ্ছে। বারাকপুরে আগুন এবং শপিং মলে আগুন লেগেছে, যেমনটা একটা ব্র্যান্ডেড কোম্পানির শপে আগুন লেগেছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে এবং ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এই শপিং মল, অর্থাৎ এই জামা কাপড়ের যে শপ, সেই শপেই আগুন লেগেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যারাকপুরের ছবি, ব্যারাকপুর স্টেশন সংলগ্ন জায়গায় বিরিয়ানির দোকানে আগুন লেগেছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ব্যারাকপুরে আগুন এবং আগুনের ঘটনা, সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিরিয়ানি দোকান, এবং বিরিয়ানির দোকানে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কটা ইঞ্জিন কাজ করছে, কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে। অরুণ, দেখো, অতীর্ণ সিনেমা হল কমপ্লেক্সে যে জুডিও রয়েছে তার পাশে রয়েছে আর্সালন, সমস্ত বিল্ডিংটাই কিন্তু আগুন লেগে গেছে। জুডিওতে সমস্ত জামা কাপড় পুড়ে ছাই, দমকলে প্রায় 8টা-9টা ইঞ্জিন কিন্তু কাজ করছে একভাবে। ফলে এই এলাকাকে মানে পুরোটাই বিধ্বংসী আগুনে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচুর দমকলে প্রচুর ইঞ্জিন বাইরে থেকে কাজ করছে, কিন্তু এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রচন্ড ধোঁয়া এলাকায়। যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা ঘোষপাড়া রোড, সেই ঘোষপাড়া রোডে কিন্তু সমস্ত দাড়ি থমকে গেছে, প্রচুর মানুষের ভিড় এখানে, এবং সমস্ত মানুষকে কিন্তু ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এই কারণে একই বিল্ডিংয়ে কিন্তু প্রচুর অফিস রয়েছে, শুধু জুডিও নয়, এখানে আর্সালনের একটা বিরিয়ানির দোকান রয়েছে, পিছনে হল রয়েছে, এছাড়া বড় বড় কিন্তু দোকানগুলো এখানে রয়েছে। ফলে এই বিধ্বংসী আগুনে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তোমাকে দেখাচ্ছি, দেখো, প্রচুর মানুষের সমাগম, এখানে ভিড় হয়েছে। দমকলে প্রায় 5 থেকে 7টা ইঞ্জিন এখন আপাতত এসছে, কিন্তু আগুন কিন্তু সামান্যতম নিয়ন্ত্রণে আসেনি এখনো। পুরো যেটা বোঝা যাচ্ছে ব্যারাকপুর স্টেশনের পাশেই এই বিরিয়ানির দোকান, যেখানে রেস্তোরাঁতে আগুন লেগেছে, এবং নিচে জামা কাপড়ের যে দোকান, যে ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। দেখো, জুডিও বিশাল বড় দোকান, এটা 4তলা 5তলা বিল্ডিং, সমস্তটাই কিন্তু আগুন লেগে গেছে। একেবারে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত আগুন লেগে গেছে। দাউ দাউ, তোমাকে একবার দেখাবার চেষ্টা করব। দেখো, ভেতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু জুডিওতে প্রচুর জামা কাপড় ছিল, প্রচুর এখানে সিনেমার একটা কমপ্লেক্স রয়েছে, সমস্ত বিল্ডিংটা কিন্তু আগুনে ভস্মীভূত। ফলে কিচ্ছু নেই সামনে থেকে। ওপরে আর্সালনের যে শোরুম ছিল, সেখানে কাউন্টার ছিল, সেগুলো পর্যন্ত আগুনে ভস্মীভূত হয়ে গেছে। মানুষকে কোনো রকমের সরানো হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, রেস্তোরাঁয় তো প্রচুর মানুষ সবসময় যাতায়াত করে, এবং এরকম সময় আগুন লেগেছে, সেই সময় নিশ্চয়ই সেখানে কাস্টমাররা ছিলেন, সেই তাদেরকে কিভাবে বের করা হলো? কোনো ক্ষয়ক্ষতির তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু কোনো আহতের কোনো ঘটনা নেই তো? দেখো, যেই সময় আগুনটা লাগে, প্রথমে কিন্তু অল্পই আগুনটা লেগেছিল, সেই সময় মানুষ ঘোরাঘুরি করে। যেহেতু এই কমপ্লেক্সের ভিতরে অনেকগুলো গেট রয়েছে, সমস্ত কমপ্লেক্সের গেটগুলো দিয়ে কিন্তু মানুষ বেরিয়ে চলে গেছে। ফলে ভিতরে এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যেটা আমরা জানতে পারছি, বা দমকল সূত্রে জানতে পারছি, এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই বলে কিন্তু জানা যাচ্ছে। পরে পেছন দিক থেকে অনেকগুলো গেট রয়েছে, যেহেতু একটা কমপ্লেক্স, অনেকগুলো গেট থাকায় কিন্তু মানুষ সেখান দিয়ে বেরিয়ে গেছে বলেই এখানকার সূত্রে জানতে পারছি। কিন্তু এই আগুন কখন নিভবে? একেবারে পুরো একটা বিল্ডিং, তো 1, 2, 3, 4, 5, দেখো, একবারে পুরো 5টা টপ থেকে নিচ পর্যন্ত কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন ক্রমশ নিচ থেকে ওপর দিকে উঠে গেছে। ফলে তুমি যেমনটা বলছিলে, একটা বিষয় যে শুধুমাত্র জামা কাপড়ের দোকান, রেস্তোরাঁ নয়, পাশে মাল্টিপ্লেক্স রয়েছে, এছাড়াও একাধিক অফিস রয়েছে, এবং আজ মঙ্গলবার, কাজের দিন, প্রত্যেকটা মানুষ অফিসে ছিলেন। মানে কতটা আতঙ্ক বোঝাই যাচ্ছে এই আগুনের ঘটনায়। অরুণ, হ্যাঁ, দেখো, একেবারে তাই। দেখো, অতীন্দ্র কমপ্লেক্স তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। দেখো, এই অতীন্দ্র কমপ্লেক্স রয়েছে, এই অতীন্দ্র কমপ্লেক্সের মধ্যে খুব করে কম বেশি হলো 15খানা অফিস রয়েছে, এবং বড় বড় অফিস রয়েছে, এবং মাল্টিস্টোরের বিল্ডিং রয়েছে। যেইভাবে আগুন লেগেছে, এই আগুন নেওয়া কিন্তু এখনো পর্যন্ত সম্ভব নয়। দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে, অনেকগুলো একের পর এক দমকলের ইঞ্জিন কিন্তু এখানে আসছে। এই জায়গা থেকে জানতে চাইবো যে আশপাশে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা কি আর রয়েছে, নাকি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, এই পাশেই কিন্তু একেবারে কমপ্লেক্স এসে কিন্তু এখানে অনেকগুলো অফিস রয়েছে, অনেকগুলো কিছু রয়েছে। একেবারে যেহেতু অতীন্দ্র কমপ্লেক্সের মধ্যে শুধু আগুনটা লেগেছে, ফলে পার্শ্ববর্তী কিন্তু আগুনটাকে বাইরে থেকে অ্যারেস্ট করা যাচ্ছে। কোনোভাবে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ আগুনটাকে এত
অনেকগুলো ইঞ্জিন একসঙ্গে কাজ করা কিন্তু এখন অনেকটাই ভেতর থেকে মানে অন্য জায়গায় যে ছবি পড়ে সেই আশঙ্কা কিন্তু এখন দেখা যাচ্ছে না, কিন্তু যেভাবে দমকল কর্মীরা কাজ চালাচ্ছে সেই আগুনটা একটা জায়গায় ব্লক হয়ে আছে, পুরো অতীন্দ্র কমপ্লেক্স যেটাকে বলা হয়, সেখানে কিন্তু আগুনটা জ্বলছে। বাইরে কোনো এখনো পর্যন্ত অরুণ আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এবং দমকল আধিকারিকরা কাজ করছে। কটা দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে বারাকপুরে? দেখো এই ঘোষপাড়া রোডের মধ্যে এই মুহূর্তে কিন্তু 5টা বড় বড় দমকলে যে ইঞ্জিনগুলো থাকে, যেগুলো অনেক দূর থেকে ফায়ার করা যায়, সে সমস্ত দমকলগুলো কিন্তু একভাবে কাজ করে যাচ্ছে। এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, ফলে পুরো বিল্ডিংটা কিন্তু ক্ষতিগ্রস্ত। তোমাকে একবার কাছ থেকে দেখাবার চেষ্টা করবো। দেখো জুডিওর নিচের দিকে কিন্তু একেবারে নিচে যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরে কিন্তু এখনো কিন্তু জামা কাপড় বাইরে থেকে দেখা যাচ্ছে, ফলে সেই ফ্লোরে কিন্তু আগুন লাগেনি। আগুন ওপর দিকের থেকে কোনোভাবে আগুন লেগেছে। যেহেতু একটা রেস্তোরাঁ রয়েছে, এখানে একটা রেস্তোরাঁ নয়, ছোটখাটো কিন্তু অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে। তাছাড়া এখানে ঘড়ির দোকান, এখানে অনেক কিছু পরপর নিচতলায় অনেকগুলো বিল্ডিং, যেহেতু একটা মাল্টি স্টোরেজ কমপ্লেক্স, সুতরাং এই কমপ্লেক্সের ভিতরে এই আগুন লাগাতে কিন্তু মানুষ ভিতরে অনেকেই ছিল, কিন্তু তারা কিন্তু অনেকে বেরোতে পেরেছে বলে আমরা দমকল এবং পুলিশ কিন্তু জানতে পারছি। অর্থাৎ এখনো পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। আগুন একটা জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বারাকপুরের রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং যে বিল্ডিং এ অর্থাৎ যে অতীন্দ্র কমপ্লেক্স বিল্ডিং এ আগুন লেগেছে সেখানে একাধিক অফিস রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যেও। আগুন নেভানোর জন্য খুব চেষ্টা চালাচ্ছে, আমরা সহযোগিতা করেছি এবং জনগণ এই এসে দেখছি এনাদের সাথে সাহায্য করছি, হেল্প করছি, প্রয়োজন বলে আরো করবো। কতটা আতঙ্কিত আপনারা? বহু আতঙ্কি, বহু এই রোডটা বিভৎস জমজমাট রোড, এত লোক ছুটাছুটি করছে, মানুষের পিছনে মানুষ। এইখানেই শেষ করলাম আমি। দাদা একটা প্রশ্ন আছে, যে নিচে শপিং মল, তারপরে রেস্টুরেন্ট, তারপরে হল, সিনেমা হল, কোনো মানুষ কি ভিতরে থাকে? না, ভেতরে নেই, সব বেরিয়ে গেছে।